ব্যস্ততা দেখানো আজকাল খুবই একটা জনপ্রিয় অজুহাত হয়ে গেছে। ধরুন আপনার হঠাৎ কারো সাথে দেখা হলো, আপনার পরিচিত কারো সাথে। আপনি যদি তাকে বলেন, "আরে ভাই আপনার তো কোনো খোঁজ খবরই নেই।" সে বলবে, "আরে ভাই ব্যস্ত থাকি তো অনেক। এত ব্যস্ততার মধ্যে কি খোঁজ খবর থাকবে? অনেক ব্যস্ত থাকি।" এই ব্যস্ততা দেখানো একটা খুবই সস্তা নাটক। যে মানুষটাকে আপনি বলছেন যে, "ভাই আমি তো অনেক ব্যস্ত থাকি।" এই কারণে আপনি যাকে বললেন সে তো ঠিকই বুঝতে পেরেছে যে পৃথিবীতে কোনো মানুষই এত ব্যস্ত থাকে না যে সে চাইলে কাউকে ১ মিনিট ফোন করতে না পারে। এটা খুবই একটা সস্তা নাটকের মধ্যে পড়ে। সে হয়তোবা আপনার সাথে যোগাযোগ করতে চায় না বা ইচ্ছুক না বা আপনাকে প্রয়োজন নাই। এজন্য আপনার খোঁজ খবর সে নেয় না আপনার। তো কাউকে কোনোদিন আসলে বলবেন না যে, "আরে ভাই আপনার তো কোনো খোঁজ খবর নাই।" বলবেন না। এই কথা বলে কখনো ছোট হতে যাবেন না। খোঁজ খবর নেওয়ার দরকার কি? আপনার যখন তাকে প্রয়োজন পড়বে আপনি তাকে কল করবেন। আ সে যদি আপনাকে হেল্প করতে পারে তাহলে করবে। কিন্তু কখনোই কাউকে বলবে না যে, "আরে ভাই আপনার তো কোনো খোঁজ খবর নাই।" তাহলে সে একেবারে মুহূর্তের মধ্যেই একটা সস্তা নাটক করে বসবে যে, "আমি তো ব্যস্ত থাকি এই কারণে।" মানুষ কিন্তু দিনের বেশিরভাগ সময়ই কাজ করে না। দিনের খুব অল্প সময় নির্দিষ্ট একটা টাইমে সে তার আ কাজে ব্যস্ত থাকে। তারপরে কিন্তু সে ফ্রি থাকে। কেউ যদি চায় যে আমি তাকে কল করব, হুম? তার সাথে আমার কথা বলতে হবে, তাহলে সে হাজার ব্যস্ততার মধ্যেও আপনার জন্য সময় বের করবে ঠিকই। কিন্তু যাদের ইচ্ছা নাই, হুম? তারা সবসময় আপনাকে ব্যস্ততাই দেখাবে। ঠিক তখন তার কোনো ব্যস্ততা থাকবে না। যখন আপনাকে তার প্রয়োজন পড়বে, দেখবেন সে তখন আপনাকে খুঁজে বের করবে। কারণ তখন আপনাকে তার ব্যস্ততা দেখানোর এই সস্তা নাটকটা মানুষ নিজেদের মানুষের সাথে বেশি করে। যারা ব্যস্ততা আ দেখায়, যে মানুষগুলা সবসময় আপনাকে ব্যস্ততা দেখায়, সে ব্যস্ত আছে আপনাকে বুঝায়। আপনি আ সেই মানুষগুলার সাথে কখনোই প্রয়োজন ছাড়া যোগাযোগ করতে যাবেন না। আপনার যদি অনেক বেশি প্রয়োজন পড়ে তাকে, তখন না চাইতেও আপনার যোগাযোগ করতে হবে। কিছু করার নাই। ঠিক সেই সময় সেই মানুষগুলার সাথে আপনি যোগাযোগ করবেন আপনার প্রয়োজনে। কিন্তু যে মানুষগুলা ব্যস্ততা দেখাতে থাকে সবসময়, তার খোঁজখবর আপনি নিতে যাবেন না। সবসময় তাকে তার মতো ব্যস্ত থাকতে দেন। সে আসলে আপনার সাথে যোগাযোগ করতে চায় না, কথাও বলতে চায় না। অল্পতে বুঝে নেওয়াই আসলে ভালো এই ব্যাপারটা। আমাদের নিজেদের মধ্যে দেখবেন এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। দেখবেন তার প্রয়োজনে তার কোনো ব্যস্ততা থাকে না। সে আপনাকে ঠিকই ফোন করবে, হ্যাঁ? ফোন করে তার প্রয়োজন মেটানোর জন্য সে বিভিন্ন কথা বলবে। কিছু সময় আপনাকে অনেক আ লাবিং কথা শোনাবে। তারপরে সে তার প্রয়োজনীয় কথাটা বলে ফেলবে। অন্যথায় দেখবেন যে আপনার বছরে একবারও খোঁজ খবর নাই। যখন প্রয়োজন পড়বে আপনাকে তখনই। যে মানুষগুলার জীবনে আসলে আপনার গুরুত্ব আছে তারা আপনাকে কখনোই ব্যস্ততা দেখাবে না। আর যে ব্যস্ততা দেখাবে সেই মানুষগুলোর জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। একটা কথা মনে রাখা উচিত, যে মানুষগুলোর জীবনে আপনার ২ পয়সারও গুরুত্ব থাকবে না, সেই মানুষগুলার গুরুত্ব আপনার জীবনে ১ পয়সারও হওয়া উচিত না। লাভ নাই আসলে। দিন শেষে আপনার ছোট হবেন। ভালো থাকবেন। কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।